রোগ যন্ত্রণা সহ্য না করতে পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন শুক্রবার এক বৃদ্ধা। নাম দেবীবালা বাগ, বয়স 73 বছর বলেই তার পারিবারিক সূত্রে জানা গেছে। বাড়ি হুগলির পুরসুরা থানার গোপীমোহনপুর গ্রামে। এই ঘটনা এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে বৃদ্ধার স্বামী ছাড়া রয়েছে এক ছেলে ও এক মেয়ে। এদিন বৃদ্ধা ভোরে তার স্বামী তাকে নিয়ে কাজের জন্য কোন এক জায়গায় গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে দুজনেই শুয়ে পড়ে। সকালে বৃদ্ধার স্বামী কোথাও খুঁজে না পেয়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেখতে পায় তার স্ত্রীর ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসুরা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিস্তারিত দেখুন। শরীর ভালো হচ্ছে না, হাঁটুর যন্ত্রণা, দাঁড়াতে পারছে না, মানে আরও একবার দিতে গেছিলো, পড়ে গেছিলো, দিতে পারে না। আর হচ্ছে ওই জিনিস সে সুসাইড করেছে। আজ ভোরবেলা তার স্বামী হচ্ছে আলো স্টোর লাইট দেখিয়েছে, দেখাবার পরে এবার একসঙ্গে সে শুয়ে পড়েছে, আর স্বামী শুয়ে পড়েছে, তারপরে যে সুসাইড করেছে। কোথায় এটা? গোপীমোহনপুর কাঠের মিলের সামনে। কোথায় সুসাইডটা করেছে? ঘরেতে না বাইরে? না, বাইরে। বাইরে কোথায়? বাইরে এইখান থেকে তো এই পোস্টার কাছে আছে। গাছে? না, তাহলে জানালা অন্যজনের বাড়ি জানালা। বয়স কত হবে? বয়স হবে 63 বছর বয়স। কি নাম না? আমার নাম সুকুমার বাগ। যিনি মারা গেছেন তার নাম দেবীবালা বাগ। কটা ছেলে মেয়ে? তার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তার ছেলেরও বিবাহ হয়ে তার নাতনিরও বিয়ে হয়ে গেছে। আপনার কে হয়? আমার হচ্ছে কাকিমা। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে